গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আমরা ছিলাম সোহরা ভিলেজে, ঠিক আছে। এখানে ইকো পার্ক আছে একটা, সেই ইকো পার্কের রাস্তাতেই ছিল আমাদের যে লজ বলো বা গেস্ট হাউস বলো যেটাই। তো আমরা আজকে মোটামুটি আমাদের এটা কভার হয়ে গেছে। ডবল ডেকারটা এবারে হলো না, পরের বার হবে আবার। এখন 8:30 বাজে। আমাদের আরও আগে সকালবেলা বেরোনোর কথা ছিল, বাট একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আমার একটু শরীরের সমস্যার জন্যই। তো 8:30 বাজে, এখন আমরা ফেরার জার্নি স্টার্ট করব। দেখি আজকে কতটা পৌঁছতে পারি। টার্গেট আমাদের গুয়াহাটি, দেখা যাক, চলো দেখতে থাকো। A few inches later. ঠিক আছে দাদা, চলি। চলো আমরা এখন বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। অল সেট। গুড মর্নিং। তা আজকের ব্লগ হতে চলেছে আমাদের সোহরা থেকে গুয়াহাটি এবং কতদূর যাওয়া যায়। সোহরা থেকে গুয়াহাটি মেন, এবং যতদূর যাওয়া যায় ততদূর আমরা চেষ্টা করবো। তা আমরা রওনা দিলাম এখন সোহরা থেকে। আমাদের রাস্তায় পড়বে শিলং। আমরা শিলং বাইপাস নিয়ে নেবো। শিলং বাইপাস দিয়ে আমরা সোজা চলে যাবো গুয়াহাটি। আমাদের আটকে আমাদের এই রাস্তাটাতে বাইপাস করে দিল, কারণ গির্জাতে আজকে কিছু ফেস্টিভ্যাল আছে। আমাদের বললো এই রাস্তাটা একটুখানি নিয়ে নাও, তো তারপরে আবার ভালো রাস্তা পেয়ে যাবে। ওই রাস্তাটা একটু বাইপাস করতে হবে, কারণ ওখানে প্রচুর লোক, আমরা যার জন্য লোক ছাড়তে পারছি না ওদিকে, সমস্ত গাড়ি বাইপাস দিয়ে ঢুকবে। ঠিক আছে, দেখো সবাই বাইপাস হচ্ছে, এই গাড়িটা বাইপাস হয়ে গেছে, ওই যে ওরাও আসছে, ওরাও বাইপাস হয়ে গেছে। চলো, কিন্তু রাস্তাটা খুব একটা বেশি যে ভালো, এটা টেম্পোরারি ফিক্স করেছে আর কি, যাতে আর কি এই বাইপাসটা করানো যায়। ওরে ভাগ্য, টায়ার প্রেশারটা ঠিক আছে। ঠিক আছে, শুধু আমরা একা নয়, ওই দেখো কত গাড়িতে কত লোড আসছে যাচ্ছে। ওদের কোনো ভয় ডর আছে নাকি? ওরা পাহাড়ি বাচ্চা, ওরা ওখান থেকে পড়লে লাফ দিয়ে নেমে যাবে। দেখো বাচ্চাটা চুলটা দেখেছো? ও, আমি তো ওর জন্যই গাড়িটার পেছন যাচ্ছি। ও যেরকম যাচ্ছে আমি ওর চাকাগুলো, দুটো চাকা দেখছি কোন জায়গাটা ভালো জায়গা দিয়ে যাচ্ছে, সেই জায়গা দিয়ে যাচ্ছি আমি। তো আমরা আবার উঠে গেছি এখন গুয়াহাটি রুটে। এদিকে রুটটা পুরোপুরি বিজি, মানে যেগুলো আর কি ফেস্টিভ্যালের জন্য গাড়ি আসছে, আর আমাদের এই রুটটা পুরোপুরি খালি। তো আমরা যারা গুয়াহাটির দিকে যাবো তারা পুরোপুরি খালি রাস্তা দিয়ে যাবো, আর যারা যাচ্ছে তাদের সমস্ত ঘুরে ঘুরে যেতে হবে। সব ফেস্টিভ্যালে গাড়ি ঢুকছে, এগুলো সব ফেস্টিভ্যালের গাড়ি। বাপ রে বাপ। Just then. One eternity later. আমরা প্রায় মোটামুটি পুরো রাস্তাটাই, মানে চেরাপুঞ্জি থেকে টোটাল, সোহরা থেকে টোটাল এই রাস্তা অবধি, শিলং অবধি টোটাল রাস্তাটা জ্যাম ডান দিকটা। আর কেউ ডবল লেন ট্রিপল লেন বানিয়ে ফেলছে, যার জন্য এইদিকে বাদিকের রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে। তবে যত শিলংয়ের দিকে এগোচ্ছি তত আর কি এই ডবল করার টেন্ডেন্সিটা কমছে, কারণ এদিকে পুলিশ আছে। মধ্যেখানটায় খুব জ্বালাতন করেছে। এতক্ষণে আমরা শিলং টিলং পেরিয়ে কোথায় চলে যেতাম। তো এদেরও ফেস্টিভ্যাল আছে, আমাদের দুর্গাপুজোর সময় যেরকম হয় আর কি, এদেরও আর কি কিছু একটা আছে চার্চে আজকে। যাই হোক, তো সবাই এনজয় করো, সবাই ঘুরে আসো, ভালো থাকো, ভালো রাখো, শুধু ডবল লেনটা না করলেই নয়। ক্যামেরাটা ওখানটা রাখ। গাড়িটা পড়ে গেছে, এই পাশ দিয়ে নাপ দিয়ে এখানে দাঁড়িয়েছি, গাড়িটা হালকা করে পড়ে গেছে। তোর লাগেনি তো? এটা ধর, দেখি ওখানে। আরেকজন লাগবে। হ্যাঁ, এক পার্সেন্ট হেল্প করো না, লোক ডেকেছে। অনেক ওঠা নি পারো।
चल स्टैंड दे स्टैंड देना भैया स्टैंड डबल स्टार है सिंगल स्टार सिंगल सिंगल ऊपर वाओ आप ना थैंक यू दादा थैंक यू अरे এইখানটা স্লিপ হয়ে গেছে এই জায়গাটা স্লিপ হয়ে গেছে হ্যাঁ না আস্তে যাচ্ছিলাম আমি ওখানে দাঁড়ানো ঠিক করে যেখানে পাথর পড়লো আস্তে করছিল গাড়ি ভারী তো সাইড হয়ে গেছে এই তো এইখানটাতে না না আমাদের লাগে না তোর লাগেনি তো ওটা তুলে নে ব্যাগগুলো তুলে নে আচ্ছা বলছি শিলং বাইপাসটা কোনটা এটা হ্যাঁ গটি যাবে তো না ওই শিলং বাইপাস যেটা সেটা দিয়ে গেলে সুবিধা হবে নাকি এইটা শিলংয়ের ভেতর দিয়ে গেলে সুবিধা হবে যাবেন তো আপনি যাবেন তো ওই অবধি যাবেন তো চলো আসা তো এই হচ্ছে আমাদের প্রথম ট্রিপে আমাদের পড়ে যাওয়া এই তুই ওকে আরে ইতনা এত তোকে চালাচ্ছি তো হাতটা পুরো অবশ হয়ে গেছে ভারী গাড়ি না সামলাতে কষ্ট হয়তো চলো আমরা আবার বেরোচ্ছি আফটার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না গাড়িটা পড়ে গেল আমি আর সামলাতে পারলাম না গাড়িতে কিছু হয়নি ভালো করে চেক টেক করে নিলাম আমি জিজ্ঞাসা করে নিচ্ছি বারবার যে ওইটা লেগেছে কিনা ওর দেখলাম ওর লাগার মতন জায়গায় ছিল না ও শুধু জাস্ট হালকা করে ঢাস করে বসে গেল আমি এটাই দেখলাম এই হচ্ছে আমরা যে ড্রেসগুলো পরি না এই যে এত হাজার টাকা খরচা করে ড্রেসগুলো কিনি এই ড্রেসের মজা আজকে এখানেই এই যে কিচ্ছু না এতদিন ধরে ট্রিপ করছি কিচ্ছু না এতদিন ধরে ট্রিপ করছি কিচ্ছু হচ্ছে না লাদাখ গেলাম এই গেলাম ওই গেলাম কিচ্ছু হচ্ছে না যেই আজকে এখানে একটা সোজা জায়গায় পড়ে গেলাম হ্যাঁ যেই সোজা জায়গায় একটা পড়ে গেলাম সেখানেই কিন্তু আমাদের ভালো চোট লাগতে পারতো বিশেষ করে ওর পিলিয়নের রাইডার তো সামলে নেয় রাইডার যে থাকে সে অল্প চোটের ঠিক বের করে নেবে কিন্তু পিলিয়ন যে পড়লো তো আর সামলাতে পারছে না ওর হাতে ক্যামেরা ট্যামেরা সবই আছে ও কিন্তু আরামসে নিজের শরীরটাকে টুক করে ছেড়লো নিচে দেখলো যে কোনো অসুবিধা নেই ওই কনফিডেন্সটা হচ্ছে এই ড্রেসগুলো দেয় ও নিজের ইসের ওপরে পড়লো ড্রেসের ওপরে পড়লো পুরো সাইড হয়ে গেল দেখলে তো তোমরা কীভাবে পড়লো বেরিয়ে গেল আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা চালিয়েছি কী মনে হলো আমি জানি না বউকে তুলবো না ক্যামেরা চালালাম যখন দুটোই পারছি না তখন আমি ক্যামেরাটা চালিয়ে নিয়েছি দেখো তাহলে আমার অসহায় অবস্থা এইভাবেই আমরা আর কি চলি অসুবিধা নেই ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ওর কোথাও লেগেছে কিনা কিন্তু কোনো অংশেই ওর কোনো ব্যথা ট্যাথা কিছুই লাগেনি ডিউ টু দ্য ড্রেস আর হাতে গ্লাভস ছিল হাতের উপরে ভর দিয়ে উঠে গেছে তো এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে আর যখন দেখবে যে বাইক পড়ে যাচ্ছে জোর দেওয়ার বেশি চেষ্টা করবে না বাইকটাকে ঠিক বন্ধ করে ঠিক সাইড করে দেওয়ার চেষ্টা করবে যাতে যেই পজিশনে থাকে সেই পজিশনে দাঁড়িয়ে যায় তুমি জোর দিতে গেলে তোমার কোমরে লাগবে আর দ্বিতীয় কথা কি বাইকের ধারে জোর দেবে তো তোমার ব্রেক ধরতে হবে ধরতে হবে তোমার লিভারে লাগবে আমি ওর জন্য দুজনকে ডাকলাম গাড়ি থেকে তারা এলেন এনারা এলেন এসে তুলে দিলেন 2-3 জন মিলে ধরে আর এদের গাড়ি আজকে আসতেই থাকবে এরা আর কি সারা মানে কি বলবো মেঘালয় যেন উঠে চলে এসছে এই একটা জায়গায় আসার জন্য বাড়ি দেখো এটা দেখো মডিফিকেশনের লেভেল দেখেছো A few moments later. কিছু খেয়ে বেরোয়নি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আজকে সানডে তো সানডে এদিকটাতে বেশিরভাগ জায়গা বন্ধ থাকে তো রাস্তায় আস্তে আস্তে রেস্টুরেন্ট দোকান সেরকম পাইনি শেষ পর্যন্ত একটা ক্যাফে পেয়েছি যে দ্য হিলস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে এসেছি মাহিন্দ্রার শোরুমের পাশেই fish and chips, salad, chicken pasta with white sauce. আমারটা এখনো আসেনি আমারটা কি অর্ডার করা হয়েছিল মোটা ম্যাগি 15 minutes later. বড় বাড়ি মোড় পার হওয়ার পরেই আমরা কিন্তু পেয়ে গেলাম 2 লেন আপ 2 লেন ডাউন তো আমরা এখান থেকে আর মোটামুটি 76 কিলোমিটার মতন হচ্ছে আমাদের গুয়াহাটি তো এখন বাজে ঘড়ির কাঁটায় 1:28
আশা করছি 2:30 পৌনে 3টার মধ্যে গুয়াহাটি ঢুকে যাবো, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, দাঁড়াতে না হয়। কারণ উই আর ফুললি রিচার্জ, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধু গাড়িটা চালিয়ে যাওয়া, শুধু কোথাও জ্যাম ট্যাম না হলেই হলো। এই রাস্তাটা সত্যি মানে বোথ সাইডই গাড়ি চালিয়ে মজা আছে। NH6টাতে মাখন পুরো নংফো হচ্ছে এদিকে, জায়গাটার নাম কি নংফো শুনে হচ্ছে নংফো। মোটামুটি বেশ ভালো স্পিড ধরে নিয়েছি, আশা করছি এরকমই মেনটেন করতে পারবো, দেখা যাক। আর এই যে প্যাচগুলো সব নতুন হয়েছে, আমরা এই আবার টাচ হয়ে গেলাম NH27-এ। তো এটা দিয়ে আমরা এখন সোজা চলে যাব গুয়াহাটি ওপর দিয়ে আমরা সোজা টান চলে যাব বনগাঁইগাঁও থেকে শিলিগুড়ি, এই সেম রুটটি কানেক্ট করবে। NH7 সেই ডালখোলার ওখানে গিয়ে আমরা গিয়ে আবার ধরবো এই হাইওয়ে ছেড়ে, আমরা নিচে নামবো, নিচে নেমে আমরা ধরবো হচ্ছে NH34। এইটার মধ্যে মাছ যাচ্ছে, সেই মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য মোটর দিয়ে পাইপ দিয়ে জল দিচ্ছে, যেরকম আমরা হ্যাচারিতে হয় সেটা লাইভ তোমার এখানে হচ্ছে। তো এটা কিছু একটা সিস্টেম ভেতরে করা আছে, মোটর টোটর কিছু একটা কানেক্ট করা আছে, তাই জলটাকে তুলে আবার এটার মধ্যেই ফেলছে। কি সুন্দর সিস্টেম করা যাতে মাছগুলো বেঁচে থাকে, মানে মানুষের মাথা সত্যি। গাড়িটা হট করে বেরিয়ে এসছে আর ওর সামলাতে পারেনি, গাড়ির নিচে ঢুকে গেছে। পুরো হাইওয়ের মধ্যে এরকম স্ট্রেট গাড়ি এসছে, স্ট্রেট। যাই হোক, আমরা সোজা বেরিয়ে যাবো এই দিকটাতে, তেজপুরের দিকে। এই হাইওয়েটা দিয়ে আমরা টান চলে যাবো, গিয়ে ধরবো বনগাঁইগাঁও। ওখানে যেটা ঘটেছিল সেটা তোমরা সবাই দেখলে, যে গাড়িটা নিয়ে নিচে ঢুকে গেছিল। এবার আমি বলি যে দোষটা ট্রাক আলার তো অবশ্যই আছে, ওই বাইক আলাটাকেও তোমরা যদি তুমি ভিডিওতে এসেছে কিনা জানি না, অনেকক্ষণ ধরে সাপের মতন চলছিল, আর গাড়িটা ছিল হচ্ছে পোস্ট প্রবাবলি R15। তো এই সাপের মতন চলার পিছনে আরেকটা কারণ হচ্ছে, ও যেই সাপ নিয়ে এরকম ভাবে উঠবে, ও কিন্তু সামনে ভিশনটা নেই। কারণ এই গাড়িটাকে তুমি যদি এরকম কাট করে তোলো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি সামনেটা দেখতে পাচ্ছ না। হয়তো সামনের গাড়িটা ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে, পেছন থেকে ভাঁজ তুলেছে দেখতে পাইনি, ঢুকে গেছে। এক্ষেত্রে ওর তো দোষ আছেই যে ট্রাকটা চালাচ্ছে, কিন্তু ছাপড়ির নিজের জীবনেরও দোষ আছে প্রচুর, যে বেঁচে কেন আছে। মানে বেসিক্যালি তাই না, একটা NH এর ওপর থেকে এগুলো ভেতরের রাস্তায় করে ঠিক আছে, এটা ন্যাশনাল হাইওয়েতে গাড়ি 80-90-তে কন্টিনিউয়াস চলছে, সেখানে ছাপড়িগিরি করার দরকার নেই। দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে, দুর্ঘটনা সবার সঙ্গে ঘটতে পারে। শুধু দুর্ঘটনা ঘটার সময় যেন আমি এইটুকু মানে শিওর থাকতে পারি যে আমার দোষটা না 100% ছিল না সেখানে। কারণ রাস্তায় আমরা কম গাড়ি চালাই না, কম বাইক চালাচ্ছি না, প্রচুর লোককে দেখছি কিভাবে গাড়ি চালানো হচ্ছে, কিভাবে তারা যাচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম ব্রহ্মপুত্র নদীর উপরে। এটা হচ্ছে টোটাল ব্রহ্মপুত্র নদ। বনগাঁইগাঁও, আর এখান থেকে দেখাচ্ছে 92 কিলোমিটার, ঘড়ির কাঁটায় বাজে 4:56। আশা করছি 1 ঘন্টা 50 মিনিট, গ্রিনে দেখাচ্ছে 92 কিলোমিটার, ওই 1.5 ঘন্টায় পৌঁছে যাবো যদি 60-র উপরে স্পিড থাকে, যদি মেনটেন করতে পারি। এছাড়া এখানটায় একটা কথা বলে রাখি যে গুয়াহাটি ছেড়ে যদি তোমরা আসো, মানে যেমন আমরা বেরিয়েছি সেই চেরাপুঞ্জি থেকে, তারপরে কিন্তু আর কোনো গুয়াহাটি ছেড়ে দিলে কিন্তু আর হোটেল নেই, হোটেল আছে আবার সেই বনগাঁইগাঁওতে। এইটা মাথায় প্ল্যান করে আসবে। আমাদের প্ল্যানই ছিল বনগাঁইগাঁও আসার, কিন্তু কথা হচ্ছে আমরা যে জ্যামে ফেসেছিলাম না, তার জন্য আমাদের টাইমটা কিন্তু অনেকক্ষণ খেয়ে গেছে ওখানটাতে। তো আমরা এই যে 1.5 ঘন্টা পিছিয়ে আছি, এটা কিন্তু ওই কারণটার জন্যই পিছিয়ে আছে। ওইখানে ওই যে জ্যাম, তারপরে বাইকটা হালকা করে টিল হয়ে গেল, সেখানে যদি সময় লাগেনি, তবুও এই সব কিছু মিলিয়েই 1.5 ঘন্টা কিন্তু আমাদের ওয়েস্ট হয়েছে। তো তোমরা যখন আসবে, যদি তোমরা চেরাপুঞ্জি থেকে ডিরেক্ট শিলং বা গুয়াহাটি করে স্টে না করো, তোমাদের কাছে বেস্ট অপশন কিন্তু বনগাঁইগাঁও স্টে করা। আর বনগাঁইগাঁও কিন্তু ভালো ভালো হোটেল পাওয়া যাবে নর্মাল কমফর্ট রেটের মধ্যেই, সেটা আমি চেক করে নিয়েছি। এবার চলো আমরা দেখি কতক্ষণে পৌঁছতে পারি। আমরা এরকম 70-75 করতেই যাবো, এর বেশি আর উঠবো না। এখন এই রাস্তাটা সুন্দর, সূর্য নেমে এসছে, দেখতেও ভালো লাগছে, দেখি কত সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায়। আজকের দিনে যতগুলো ঘটনা আমাদের সঙ্গে ঘটলো, সেগুলো কিন্তু বেশ মারাত্মক। এই রাস্তায় চলার সঙ্গে কিন্তু অনেক কিছুই হয়। যাই হোক, আমি এই যে রাস্তায় চলি, 99.9598% লোক ভালো, কিন্তু 1-2 লোকের জন্য পুরো সিস্টেমটা হিলে যায়। তো চেষ্টা করে যেতে হবে সবসময় যাতে এই 0.4% লোকের থেকে দূরে থাকা যায়। রাস্তার আপডেট 76 কিলোমিটার বাকি, আর
1 ঘন্টা 24 মিনিট গুগল দেখাচ্ছে, ঘড়ির কাঁটায় 5:11। আর রাস্তায় মাঝে মধ্যে কাজ হচ্ছে তো ডাইভারশন এদিক ওদিক হতে হচ্ছে, তাও খুব একটা বেশি যে স্পিড গেইন মানে লুজ করতে হচ্ছে সেরকম ব্যাপার না, এই চলছি আর কি। বনগাঁইগাঁও 70 কিলোমিটার, কোকরাঝাড় 112, ধুবড়ি 172, কিন্তু গুগল দেখাচ্ছে বনগাঁইগাঁও 62-63 কিলোমিটার। যাই হোক 7 কিলোমিটার এদিক ওদিক আছে, ও এটা ধরেছে ওটা ধরেছে, তো ওই আর কি 1 ঘন্টা। তো তোমাদের বৌদির স্বপ্ন সফল হলো আর কি, হাতি দেখার। চলো আমরা ওদের টাটা করে আমরা বেরিয়ে যাই, আর 50 কিলোমিটার আছে। Later that same evening. আমরা এসেছি বনগাঁইগাঁও। বনগাঁইগাঁওতে হোটেল জাহ্নবী রেসিডেন্সিতে আমরা জাহ্নবী রেজেন্সিতে আমরা আছি। এসে গলুর তো স্নান টান করা ডান। আমি স্নান করতে যাব, কিন্তু আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, সেজন্য একটু চা এবং চায়ের সাথে টা অর্ডার করা হচ্ছে, সেটা খেয়ে আমি এখন স্নান করতে যাবো। ব্ল্যাক টি উইথ ফ্রেঞ্চ ফ্রাইস। চলো। Later that night. বলো কি অর্ডার করেছো? খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে নান আছে, এটাতে পনির আছে, আর সম্ভবত কি আছে আমি ভুলে গেছি, একবার দেখি খেয়ে দিয়ে নিই, তারপরে আর কালকে কথা হচ্ছে। এখন আমাদের আজকের মতো গুড নাইট, টাটা।